মিজানুর রহমান সাহেব উনি আমাদেরকে পথ দেখিয়েছেন যে সাংবাদিকরা সত্যিকার অর্থে চাইলে কী করতে পারে। আর এমন একটি পরিবেশে মিজানুর রহমান সাহেব লিখেছেন, সেই সময় কিন্তু কলমি এই ক্ষুরদার সাংবাদিক কলমিদের খুব দুর্দিন ছিল। অনেকেই লিখতে পারেননি বলে দেশ ছেড়ে বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন। অনেকেই থ্রেটের মধ্যে ছিলেন, যেটা আপনি বললেন যে ওনাকে সেন্সার করা হতো ইভেন টক শোতে। আমি জানি না, এটা বোধহয় নিয়তি, এই ধরনের গুণীজনকে নিয়তির মধ্যে হারিয়ে যেতে হয়। এটা বোধহয় আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে সৃষ্টি করেছেন যে ওনার লেখার রেশনিং বোধহয় এইটুকুই ছিল, তুমি এই কয় বছরে এতগুলি লিখবে, সেই জন্য বোধহয় ওনার সময় সংক্ষিপ্ত করে দিয়েছেন। তো এই সংক্ষিপ্ত জীবনে তার বিশাল লেখনীকে আমাদের স্মৃতিতে নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা গবেষণা করবে, লেখাপড়া করবে এই বিষয়ে বা সাংবাদিকতা করবে, তাদের জন্য এগুলি পড়াশোনা করতে হবে এবং এগুলি আমাদের মাঝে থাকতে হবে। আমি মনে করি এই সাংবাদিকতা স্পেসিফিকলি আইন, আদালত ও সংবিধান বিষয়ে যে লেখালেখি করেছেন আমাদের হাইকোর্টে, সেখানে আমাদের ফোরামও রয়েছে, আইন আদালত নিয়ে যারা লিখেন ফোরামও রয়েছে। আসলে এর মধ্যে আমাদের এমন একটি অ্যাওয়ার্ড মানে রিওয়ার্ড, একটা পুরস্কারের ব্যবস্থা করা উচিত আমি মনে করি। যে পুরস্কারগুলো যদি আমরা ব্যবস্থা করি এই সংবিধান এবং আইন আদালতে সাংবাদিকতা নিয়ে, সেটা যদি আমরা ব্যবস্থা করতে পারি, তাহলে আমি নিশ্চিত যে এই বিষয়ে মানুষ আরও জানবে, আরও শিখবে এবং প্রতিযোগিতা হবে। সেজন্য আইন আদালতে মিজানুর রহমান খান নামে একটি অ্যাওয়ার্ড পুরস্কারের ব্যবস্থা করা হোক এবং এই বিষয়ে যে খরচ যাবে সেটা আমি ব্যক্তিগতভাবে বহন করব বলে আমি কথা দিচ্ছি। এগুলো কিন্তু বিশাল বিষয় নয়, কিন্তু উদ্যোক্তা থাকতে হবে।